শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের খবর জানাতে দেশের বিভিন্ন প্রান্তে আছেন আমাদের সহকর্মীরা। সরাসরি প্রথমেই যাচ্ছে চট্টগ্রামে ফেরদৌস লিপির কাছে। লিপি, ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে সকাল থেকে চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারেতে এসেছেন সর্বস্তরের মানুষ। আমরা দেখেছি ব্যক্তি পর্যায়ে মানুষ যেমন এসেছেন, নানা সংগঠনের পক্ষ থেকে কিন্তু আসছেন, শ্রদ্ধা জানাচ্ছেন, ফুল দিচ্ছেন। এবং চট্টগ্রামের এই কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু প্রথম প্রহর থেকেই বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের যারা নেতৃবৃন্দ আছেন তারা এসেছেন। বিশেষ করে প্রশাসনিক কর্মকর্তারা অর্থাৎ জেলা প্রশাসন, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার তারা প্রথম প্রহরে ফুল দিয়েছেন। এবং তারপরে চট্টগ্রামে যে ৮ এবং ৯ আসনের যারা এমপি ছিলেন তারা কিন্তু এসে ফুলের শ্রদ্ধা জানিয়েছেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা এসেছেন। তারপর সকাল থেকে কিন্তু সর্বস্তরের মানুষ অর্থাৎ সাধারণ মানুষ এখানে আসছেন, ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। এবং এখনও দেখতে পাচ্ছেন যে দূর দূরান্ত থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে, যেমন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের যেমন কর্মকর্তা কর্মচারীরা এসেছেন, তেমনি কিন্তু নানা সাংস্কৃতিক অঙ্গনে যারা শিল্পীরা আছেন, সংগঠকরা আছেন, তারা কিন্তু এসেছেন, ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। এবং এখানে যারা এসেছেন তাদের সাথে আমি কথা বলেছি, তারা বলছেন যে ২১ মানে হচ্ছে মাথা নত না করা। ২১ কিন্তু আমাদেরকে শিখিয়েছেন কিভাবে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হয়, যে কোনো ন্যায়ের পক্ষে দাঁড়াতে হয়। সেখানেও যুগ যুগ ধরে যেমন ২১ আমাদের স্বাধীনতা আন্দোলনের সংগ্রাম শিখিয়েছেন, সে কারণে ২১ আসলে কখনো ভুলে যাওয়ার নয়। এবং সে কারণে যে নতুন প্রজন্ম থেকে শুরু করে যারা বয়োবৃদ্ধ আছেন তারাও এসেছেন এবং অনেকে ভোরে এসেছেন। বিশেষ করে যে সংগঠনের যারা করেন তারা কিন্তু এখানে গান করেছেন, কবিতা আবৃত্তি করছেন, নানা আয়োজনে কিন্তু তারা ২১কে স্মরণ করছেন। যে শুধুমাত্র শহীদ মিনারে ফুল দিচ্ছেন সেটা না, কারণ আমরা দেখেছি যে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলো, সামাজিক সংগঠনগুলো তারা কিন্তু নানা আয়োজন করেছেন। বিশেষ করে রচনা প্রতিযোগিতা, লেখার প্রতিযোগিতা, ছবি আঁকার প্রতিযোগিতা, অর্থাৎ নানা আয়োজনে কিন্তু চট্টগ্রাম নগরীতে এই যে মহান ভাষা দিবস সেটা উদযাপিত হচ্ছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে এখনো পর্যন্ত সর্বশেষ। আমরা বরিশালের খবর জানতে চলে যাব অপূর্ব অপুর কাছে। যথাযোগ্য মর্যাদা এবং নানা আয়োজনের মধ্য দিয়ে বরিশালবাসী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করছে। সেই সাথে মহান ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধায় তাদেরকে স্মরণ করছে। ২১-এর প্রথম প্রহরে এখানে রাষ্ট্রের পক্ষ থেকে বরিশালের কেন্দ্রীয় শহীদ মিনারে এখানে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় ঠিক ১২টা ১ মিনিটে। এর পরপরই বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। সেই যে উন্মুক্ত করা হয় তারপরেই মানুষের এখানে ঢল নামে, সেই ঢল এখনো অব্যাহত রয়েছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এক এক করে আসছে বরিশালের কেন্দ্রীয় শহীদ মিনারে, এসে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছে অবনত মস্তকে। আজকে দিনভর নানান আয়োজন রয়েছে। এই সাত সকালে যেমনি এখন শ্রদ্ধা নিবেদন পর্ব চলছে বরিশালের কেন্দ্রীয় শহীদ মিনারে, এর পর আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ আরও নানান আয়োজন রয়েছে বরিশালের বিভিন্ন স্থানে। আমরা জানি যে এখানকার আগত যারা রয়েছেন তারা বলছেন বাঙালির স্বাধিকার আন্দোলনের সূত্রপাতই হয় এই ভাষা আন্দোলনের, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে। তার পরপরই একে একে ইতিহাসের নানান পট পরিবর্তন হয়ে এখন ২৬ চলছে। কিন্তু এখানকার আগতরা আরও একটি বলছেন যে মায়ের ভাষা রক্ষার জন্য আন্তর্জাতিক মাতৃভাষা স্বীকৃত হলেও কাঙ্ক্ষিত অর্থে এখনও সেই মাতৃভাষা, মায়ের ভাষা সর্বত্র কাঙ্ক্ষিত অর্থেই কিন্তু সংরক্ষণ করা হচ্ছে না, কখনো কখনো বিকৃত করা হচ্ছে। সেই অভিযোগটি এখানে আগতরা তুলছে। দেখুন যে খালি পায়ে আমরা দেখছি যে খালি পায়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, শিশু থেকে বৃদ্ধা, নানান বয়সের মানুষ আসছে বরিশালের কেন্দ্রীয় শহীদ মিনার। শুধুমাত্র কেন্দ্রীয় শহীদ মিনার নয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে শহীদ মিনারগুলো রয়েছে সে সমস্ত শহীদ মিনারেও মানুষ আজকে যাচ্ছে, সাত সকাল থেকে যাচ্ছে। চোখে পড়ার মতন আমরা দেখছি যে পাড়া মহল্লায়ও ছোট ছোট করে পাড়া মহল্লায়ও কিন্তু শহীদ মিনার তৈরি করা হচ্ছে। আজকে একটি ব্যতিক্রমী আয়োজন রয়েছে বাসদের উদ্যোগে বরিশালের রসুলপুর কলোনিতে। সেখানে শহীদ মিনার নির্মাণ প্রতিযোগিতা হবে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত। এখানে ফ্রি চিকিৎসা ক্যাম্পের ছাড়াও শিশুদের উদ্যোগে সেখানে
রয়েছে শহীদ মিনার বানানোর প্রতিযোগিতা এবং সেই প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে সকাল 11টায়। নবনির্বাচিত তথ্যমন্ত্রীর উদ্যোগে এখানে আলোচনা সভা রয়েছে বরিশালের শিল্পকলা একাডেমিতে। মোট কথা হচ্ছে নানান আয়োজনের মধ্য দিয়েই যথাযোগ্য মর্যাদা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করছে গোটা বরিশালবাসী। সকাল পর্যন্ত আমার কাছে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সবশেষ এতটুকুই খবর ছিল। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের খবর জানাচ্ছিলেন বরিশাল থেকে সহকর্মী অপূর্ব অপু, এবং শুরুতে ছিলাম চট্টগ্রামে ফেরদৌস লিপির সঙ্গে।